আমরা ওই পাড়ায় কালকে যে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি আছে সেখানে আমরা উপস্থিত থাকছি নাই, হয়তো মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে হয়তো তারা সম্মেলন করছে, করুক, ওটাই আমাদের আপত্তি নয়, আর কোনো আমাদের বিরোধিতাও নেই। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেল। আর এই ইউটিউব চ্যানেল পর্দায় আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানকার সুনামধন্য কারারসিক আছেন সুবোধচন্দ্র বাবু, এখানে উপস্থিত আছেন মানিকচন্দ্র বাবু। তো এনাদের আজকে এক খুব মূল্যবান ভিডিও দিতে চলেছে, তো দেখা যাক ওনারা কি বার্তা দিচ্ছে। তো তাই আপনারা দেখুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কাড়া লড়াইয়ের বিক্রি বা কাড়া লড়াই বা নানা রকম যে সাংস্কৃতিক নিয়ে আলোচনা হয় সমস্ত বিষয় পেতে থাকবেন এই সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেল। তো বেশি কিছু কথা না বলে আমি সরাসরি সুবোধচন্দ্র বাবুর কাছে বক্তব্য তুলে ধরছি। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো আজকে আপনারা এত মানুষ যে সমবেত হয়েছেন, তো কারণটা কি আজকে অসময়ে? কারণ এখন তো কাড়া লড়াই নাই। না না, ব্যাপারটা হচ্ছে যে এখন তো গরমটা খুব জোর পড়ে গেছে। হ্যাঁ, তাহলে আর তখন কাড়া লড়াই নাই, কাড়া শেষ হয়ে গেছে। এবার শুরু করবো ভাদরের 15। চৈতের পরে শেষ হয়ে গেছে, এখন লড়াই নেই। লড়াই নেই, তাহলে একটু বলি বসে একটু যাই, দু চারটে গল্প তো আরো অনেক রকম আছে। অবশ্যই, শুধু যে কাড়া লড়াই নিয়ে রইলে তো আর চলছে নাই। না না, সামনে আর যে যেমন 2024 যেমন ধরো ভোটটাও আসছে, ওটা একটা ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমরা একটা বলি একটু বসে একটা মূল্যবান বক্তব্য একটু সাধারণ ঘোড়াকে ডাকিয়ে ছাড়িয়ে দিলে একটু আরো মানুষের বার্তাটা ভালো হবে। তো ভোটে আপনাদের কিরকম খবর, রেজাল্ট কিরকম আছে? রেজাল্ট ভালো। সেদিন আমাদের মূল ফুটি আসছিল আমাদের এখানে 3-4 জায়গায় আমরা করলি আর কি, রেলি। মানে প্রথম আমাদের চাঁড়াতে হইলো, তারপরে তোমার চলে গেল পানিপাথর। আচ্ছা, পানিপাথরের পরে চলে যাওয়া হলো কুরুতুয়া। আচ্ছা, কুরুতুয়া রেলি করে আর ঘুরে আসে একটু কেন্দা হইলো, ওটা মানে রাত হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ওটা যায় 2-4 জন, মানে প্রচার জোর কদমে চলছে এখন। তবে আমাদের আসলে যেমন একটু এখনো মানে ই হয়েছে কোনটা যে নমিনেশনটা না হলে তো প্রতীকটা কি পাচ্ছে ওইটার জন্য একটু আর কি মানুষ বুঝাতে পারা যাচ্ছে না, বুঝাতে পারে কি। এবার দেখো দেওয়ালে যে লিখবো তো স্যাম্পলটা তো তোমার একটু চাই অবশ্যই, তখন তোমার ভোট দিন। আচ্ছা, আমি বলছি যাই আসুক প্রতীক, সেটা কি এই যে আমরা দেখছি যে টিএমসি বা বিজেপি বা কংগ্রেস বা অন্যান্য যে সমস্ত দল, ওনারা সবাই বলছে যে আমরা ভোটে প্রতিদ্বন্দ্বী করে জয়ী হব। তো আপনাদের কেমন? দেখো এখন রাজনীতি যারা করছে বা যারা ক্যান্ডিডেট হয়েছে, এখন তো যতগুলো ক্যান্ডিডেট সব তো মাহাতো। অবশ্যই, হ্যাঁ, তুমি ধরুন আর মাহাতো ধরুন, 5 কে 5 হয়েছে তো। তাহলে দেখো এইবারে যেমন বিজেপি যদি বলছে ভোট দিও, তাহলে মোদি হচ্ছে শক্ত। টিএমসি যদি ভোট দিও, তাহলে দিদি হচ্ছে শক্ত। আর নির্দল পরে অজিত মালকে যদি ভোট দিও, তাহলে কর্মী জাতি হচ্ছে শক্ত। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা বুঝলে? তাহলে সবাই তো নিজে নিজে দল, তাহলে আমরা কি বার্তা দিই মানুষের কাছে? সাধারণ হিত মিতান সবকিছু তাদের কাছে বার্তা পাঠাচ্ছি ওইটাই। এই যদি যায় তাহলে আমাদের হাত শক্ত হবে। দেখবে আপনারা ওনার সাথে যোগাযোগ ভালো করে অজিত বাবুর সাথে করেছেন না? মানে কথা বলবে কেন? কথা মানে কি, অজিত বাবুকে তো ওই জন্য পাঠাই আমাদের, সেটাই না তো। ধরুন সবাই না, তাহলে আমি বলছি যদি আগামী দিন না বলে তাহলে 1 বছর মানে 5 বছরেই তো। আচ্ছা, ভোট তো কাকু না কাকু দিচ্ছি। আচ্ছা, দিন দিয়ে এসেছি না দিয়া বলে নাই, ভোট তুমি দিছো আমি দিছি, তাহলে আমি বলছি সবাইকে তো দিন দেখলি, তাহলে একবার একবার দিয়ে দেখি। আচ্ছা, ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝতে পারলেন যে নির্বাচন সামনে আছে, তার জন্য নির্বাচনের বেশ কিছু খবর আমরা জানিয়ে নিলাম যে মানভূম সাংস্কৃতিক যে এনারা কিরকম প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু ওনাদের মূল খুঁটি এবারে ভোটের ময়দানে কিন্তু প্রথম নেমে এসেছে। তো যাই হোক, এর পরবর্তী আমরা নানান যে আরো তথ্য আছে সেই তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো আপনাদের যেটা হচ্ছে 7ই আপনার বৈশাখ, 7ই বৈশাখ, হ্যাঁ, সেদিন তো আপনাদের নাকি একটা মিটিং আছে। শুনো, মিটিং মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি এখন বর্তমান পাবলিকও জানে বা অনেকেই সবাই জানে, দর্শকও জানে, কারা মালিকও জানে। মোটামুটি 2 ভাগে ভাগ হয়ে চলছে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি। তাহলে আমরা প্রথম আর কি সম্মেলন, আমাদের মূল খুঁটির বার্তা বললো যে বাবু লড়াই তো শেষ হয়ে গেল, তাহলে তো সম্মেলন চাই। আমরা বলি ঠিক আছে, তাহলে সম্মেলন আমরা ডিসিশন নিয়ে আর কি সম্মেলন হয়ে গেল, স্থানটা খুলে আমরা চিপি যাবে। আচ্ছা, সম্মেলন পার হয়ে গেল, ঠিক আছে। সম্মেলন হওয়ার বাদে পুনরায় আমাদের যে আরেকটা মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি চলছে, তারা আর কি একটা ইউটিউব ছাড়ে সম্মেলনের ব্যাপারে। আচ্ছা, তাদের প্রথম ওদের দিন থাকে 2রা বৈশাখ, কোনো কারণবশত সেটা হয়তো হইলো ক্যান্সেল হইলো, সেটা ফিক্স দিন হয়েছে 7ই বৈশাখ। আচ্ছা, তাহলে ধরো 7ই মানে কালকে, হ্যাঁ, বুঝলে?
তো ঠিক আছে, ওই জায়গায় সম্মেলন হচ্ছে হোক, সেটার জন্য কোনো যায় আসে নেই। তাহলে সেই জায়গায় আমরা যে আমাদের যে কমিটি, আমাদের যেটা চলছে মানব সাংস্কৃতিক রক্ষা কমিটি, তাহলে আমরা ওই জায়গায় কোনো মতেই সেই জায়গায় উপস্থিত মানে নাই, উপস্থিত হবো না ওই জায়গায়। তো এই যে আপনারা বললেন যে উপস্থিত হব নাই, তো আমি সেই কারণটা আমি আপনাদের পক্ষ থেকে আরো আছেন যে সমস্ত বক্তা ওনাদের কাছে তুলে যাচ্ছে। ছোটদেরকে স্নেহ ভালোবাসা কোটি কোটি জানাই এবং বড়দেরকে প্রণাম জানাই। তো আজকে আপডেটটা আপনারা শেষ তক দেখবেন। তো আমাদের তো এখন যাই হোক মোটামুটি সংস্কৃতি রক্ষা, যেটা সংস্কৃতি রক্ষা কমিটি, তাতে আমাদের এখন দুভাগে পরিণত হয়েছে। তো যাই হোক বেশি কিছু হয় নাই, তবে যাই হোক এমনিতে হয়তো টুকটাক নিজেদের মধ্যে আমাদের মনোমালিন্য হয়েছে। তো ওই কারণে অতএব আমরা এক জায়গায় এখনও বসলেই ওটা ঠিক হয়ে যাবে, কিন্তু এখনও অবধি আমরা বসতে পারিনি, বা দুই পক্ষে হয়তো সেই রকম একটা দায়িত্বভাবে মতামত হয়নি। তো অতএব আমরা যখন চিপিদা গ্রামে আমরা সম্মেলনটা ডাকলি, তখন আমাদের যে সংস্কৃতি রক্ষা যেটা দুভাগে পরিণত, সেই ব্যক্তিগুলা যারা হয়তো বলছি না যে বিপক্ষ বলা যায় নাই, হয়তো আমরা হয়তো দু জায়গায় একসাথে হয়তো মতামতের একটু হয়তো আছে, অতএব আমরা এক জায়গায় হয়তো হয় নাই। তো আমরা যখন হয়তো ইউটিউব করলি, আমরা তো আর ওই পক্ষটাকে উল্লেখ করে বলা যায় না যে তোমরা আমাদের ডাকে আসো না বলে। তো সবার জন্যে আমরা আমন্ত্রণ জানাইছিলি, তাতে বিপক্ষ বলতে দুভাগে পরিণত, এক ভাগ হয়তো আমরা আমাদের মধ্যে যতগুলো আছে তারা সবাই উপস্থিত ছিল, এবং ওই ব্যক্তিগুলা কিন্তু একজনও আমাদের সম্মেলনে উপস্থিত নাই। অতএব আমরা এইটাই দুঃখিত যে মোটামুটি যখন আমরা হয়তো ওরাকে তো উল্লেখ করে বলা হয় না যে তোরা আমাদের আছো না বলে, তো ওরা হয়তো নিজেরাই হয়তো ভালো মন্দ যাই বুঝুক, আমাদের ওরা উপস্থিত নাই। তো অতএব এইটাই আমরা দুঃখিত হয়েছি। আর এই কালকে যে মিটিংটা ডাকা আছে, এইটাইও আমরা না যাওয়ায় দুঃখিতই আছি, কিন্তু মোটামুটি কারণ আমরা আগে ডাকিছি ওরা আসে নাই, তাই বলে আমরা ওইটাই আর কি, যতক্ষণ না এটা আমাদের এক জায়গায় বসে সিদ্ধান্ত হয়, আমরাও ওই জায়গায় উপস্থিত থাকতে পাচ্ছি না। আচ্ছা, তো আমরা যেটা জানিছি যে আপনাদের সম্মেলন পার হওয়ার পরও যেটা সভাপতি মহাশয় উনি বলেছিলেন যে আমরা কিন্তু জানতেই পাই না, আমাদেরকে বলে ডেটটাও করে নাই, আবার পর ক্ষেত্রে আমাদেরকে কেউ ফোনও করে নাই। তো সেই কারণে বলছে আমরা সেখানে উপস্থিত হই নাই। তো আপনাদেরকে কি ফোন টোন কোনো এসব কিছু করেছে কি ওখানে যাওয়ার জন্য? ওখানে যাওয়ার জন্য ফোন টোন করে নাই। আচ্ছা আচ্ছা, ফোন টোন করে নাই, আমাকে করে নাই। এবার হয় যদি কাউকে করেছে সেটা তো আর আমি সবারটা বলতে পারবো না, আমাকে করে নাই। আচ্ছা আচ্ছা, তো তাহলে আপনারা কারণ দর্শাচ্ছেন যে আমাদের সম্মেলনে আসে না, অতএব আমিও সেখানে ওটা কি করে যেতে পারবো বলো? সবারই তো যাই হোক একটা ছোট্ট গোষ্ঠী আছে। আচ্ছা আচ্ছা, বুঝলি, তো গোষ্ঠী নিয়ে চলতে হবে। তো এইবার আমি হয়তো একা একা চলে গেলি, কিন্তু বাকিগুলা তো আমাকে নিয়ে যারা হয়তো আমাকে নিয়ে লয়, আমি যাই হোক ওইটাই জড়িত আছি, তো তারাও তো একটু দুঃখিত পাবে যে মোটামুটি না বলেই চলে গেল, ওটাও তো ঠিক হবে না। তাইলে আমরা যখন ওই গোষ্ঠী কাটায় আছি, তখন আমরা আশা করি আমরা যতগুলা এক আছি, ওইগুলা যতক্ষণ না আমাদের এক জায়গায় দুটো গোষ্ঠী এক জায়গায় মীমাংসিত ভাবে যখন হবে, তার বাদে ওই একসাথে বসে হবে। আচ্ছা, তো ওইটা আপনারা তাহলে কখন ওটা করবেন? এই যে বলছেন যে বসবো ভাবছেন, এখন দেখুন আমাদের তো সভাপতি আছে, তো সভাপতি মোটামুটি ধরুন হয়তো মনে যেদিন করবে, তবে যেদিন বললে মোটামুটি হয়তো আমরাকে জানাই করতে হোক,
মানে হয়তো হঠাৎ করে দিল, ওটাই তো আর হবে না, তাতে হয়তো আমাদের দু একজন থাকবে। আচ্ছা, ও যখন এক জায়গায় মানুষ মিলতে খুঁজে ততক্ষণ তাইলে তো আর ওই সেই ঘেঁষা ঘেঁষি জিনিসটা তো আর বিচ্ছিন্নতা ভাবে থাকবে না, ছুঁয়াছুঁয়ির ব্যাপারটা মানে পাশে বসতে হবে। তাইলে পাশে বসে এক জায়গায় আমরা যখন সবাই জড়িত ভাবে ইয়াটা করব, তাইলে সেই জায়গায় ওটা সবার একটা মানে বক্তব্য থাকবে যে এই জায়গাটা আমাদের মধ্যস্থল জায়গা এবং এই জায়গাটা আমাদের করলে ভালো হবে। তাইলে সেই জায়গায় আমরা যেদিন ইয়া হবে আমরাকে সভাপতি ফোন করবে, আমরা সেই জায়গায় যাব, যাই ইউটিউব করে বলে দিব যে অমুক জায়গায় বসে আবো। আচ্ছা, ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝতে পারলেন এখন মানিক বাবু যে বক্তব্যটা দিলেন এটা খুব স্পষ্ট ভাষা বলে দিলেন যে আমরা কিন্তু বসতে রাজি আছি, কিন্তু সময়ের অপেক্ষা। সভাপতি মহাশয় যদি বলছে ফোন করে ডাকে এবং এক জায়গায় বসে যদি দিনটা নির্ণয় করে যে অমুক দিনে আমরা করব, এবং যে দুই গোষ্ঠী বিভক্ত এখন হয়েছে আপনারা যে সমস্ত দর্শক দেখতে পাচ্ছেন, কারণ ভোটের মুখে এরকম দুই ভক্ত যারা আছেন, তারা যারা শুভাকাঙ্ক্ষী মানভূম সাংস্কৃতিক নিয়ে, তারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে এবং আপনারা বুঝতেই পারছেন যে বলছে দু ভাগটা দেখতে একটু কেমন লাগছে, কাজ কিরকম হচ্ছে। তো তাদের জন্য বলতে চাইছে যে সবে মাত্র কিছুক্ষণের মধ্যে দিয়ে যিনি বললেন যে আমরা কিন্তু এক জায়গায় বসবো, তারপরে মীমাংসা কিন্তু করে উঠবো। এমন কোন যে বিভক্ত আছে বলে ঢের কোনো ইনাদের যে একটা ফারাক সেরকম কিছু নাই আর কি, নাকি? না না, ফারাকের কিছু নেই। তো এখন আপনারা ভোটের ময়দানে তাহলে কি আপনারাও সেই অজিত বাবুর পক্ষে লড়বেন না বিপক্ষে লড়বেন? কারণ ওনাকে নিয়ে তো আপনারা, আমরা তো ওকে মূল মানতাম, মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো, ওকে তো আমরা কোনোদিনের জন্য ছাড়ি নাই না। যাই হোক আমরা মানে দীর্ঘদিন থেকেই ওর কাছেই আছি। তো ভোটে মোটামুটি দেখো না, ভোট যখন আমাদের একটা যখন সমাজ নিয়ে লড়ছে, তো ওটাকে আর ছাড়িয়ে তো আর বাইরে যাওয়া যাবে নাই। আচ্ছা আচ্ছা, অবশ্যই দর্শক ভাই এবং দাদাকে অনুরোধ করব যে একবারের জন্য আপনাদের কাছে আমরা ভিক্ষা চাইছি যে একবারের জন্য অজিত দাকে যেন ভোটটা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, পরক্ষণে তো অনেক কিছু পার্টি আসছে, তো সে পার্টিকে তো আমরা দিয়ে দিয়ে হয়তো আমাদের বয়স 50-55 পাইরাই গেল, তো আমরা তো দিয়েই যাচ্ছি। তো একবার অজিত দাকে দিয়া হোক না, কি হচ্ছে হচ্ছে, আর যদি ও না হয়তো জিতে আর পরে ও যা পারবে করবে, তো যাই হোক সেটা কি আপনারা মানে নেবেন? দেখুন এখন একবার সেই বলে নাই লঙ্কা গেলে রাবণ হয়, এবার অজিত দাই ওইভাবে যদি বলে তো উয়ারও তো উয়ার নিয়েই তো আমরা লড়ছি না অবশ্যই। হ্যাঁ, তাইলে উয়ার নিয়ে লড়ছি, তো তাইলে উয়াকে তো আর আমরা শিক্ষা দিতে পারবো না, তাইলে উয়ার বুদ্ধি আমরা চলছি। আচ্ছা, তাইলে ও এবার আমরাকে যে পথে লিখবে, তাহলে সেই বিশ্বাসটা আছে যে আপনাদের বিশ্বাসটা আছে, উপরে নিয়ে যাবে। ও বিশ্বাসটা আছে বলেই তো দাদা ভাইকে অনুরোধ করে বলছি যে একবারের জন্য আপনাদের কাছে আমরা একটা ভোট ভিক্ষা চাইছি। আচ্ছা, ভোটটা ভিক্ষা চাইছি একবারের জন্য, যে একবারের জন্য অজিত দাকে যেন ভোটটা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, বুঝলে, আমাদের হয়তো হিত মিতান হয়তো ওইগুলাকে যাই হোক ওরা যদি আমরাকে ভালোবাসতে পারে, তাইলে কুর্মী হয়ে যদি আমরাকে না কুর্মীরাকে না ভালোবাসে, তাইলে আর কি বলবো, আমাদের নিজেদের মধ্যেই তাইলে ভুল। আচ্ছা, মানে আপনি এটাই বলতে চাইছেন যে হিতমিতানরা যদি আমাদেরকে সাপোর্ট করে তাহলে আমরা কুর্মী হয়ে কেন না অজিত মাহাতোকে সাপোর্ট করতে পারবো। তাহলে এখানে হিতমিতানের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরেন বাবু আছেন, তো ওনার কাছেও আমরা কিছু বক্তব্য তুলে ধরবো যে ইনি কতটা মানে কি বলবো সমাজ সাথী অজিত বাবু, তো উনি কতটা এখন মানে কাজ করছে সেই অজিত বাবু ভোটের লড়াইয়ের যে ময়দান নেমেছে সেই পক্ষ থেকে, তো সেই নিয়ে আমি কিছু বক্তব্য তুলে ধরছি। তো তার আগে বলে থাকি, যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই সংক্রান্ত নিয়ে সমস্ত বিষয় সবার আগে সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো আপনার একটু নামটা বলুন। আমার নাম ধীরেন্দ্রনাথ রজক, গ্রাম চিপিদা, পোস্ট অফিস চিতড়া, টামনা থানা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনি তো রজক বটেন, আমরা জানি যে এই আপনার মাহাতো থেকে আপনি আলাদা ইয়ার, তো তার মধ্যে দিয়ে আমরা দেখেছি যে সব সময় আপনি থেকেছিলেন অজিত বাবুর মধ্যে দিয়ে, তো এখন আপনি যে ভোটের ময়দানে উনি নামিয়েছে, তো তখন আপনি কেমন বুঝতে পারছেন এখন আবহাওয়া?
শুনুন, আমাকে তো আজের তো বললে হবে না, আমরাকে মানে পুরুলিয়া জজ কোর্টে পর্যন্ত বলে যে ভাই ভাই মানে সাক্ষী দেওয়ার সময় চিনতে পারে নাই কোনটা অজিত মাতার কোনটা দিনের রজক, যোনটা আধার কার্ড না দেখে সাক্ষী দেওয়ার সময়, সেটার কিছু নাই। আমার মানে রাজনৈতিক গুরুই বটে অজিত মাহাতো। আচ্ছা আচ্ছা, অজিত মাহাতোর নেতৃত্বে আজ আমি এত বড় নেতৃত্ব মানে নেতাও হয়েছি, আর লোকেও জানিয়েছে। এখন আমি তো নিন্দাও করি না, অজিত মাহাতোর পাশেও আছি। আর একটা হয়েছে এখন যে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি, মানে দুটা পক্ষের মধ্যে এক পক্ষের দিকে আছি আমি, যেহেতু সেই পক্ষটা হয়েছে সুবোধ মাহাতোর মেলার নিয়ে, সুবোধ মাহাতোর দিকে বলেছি আমি যাবই, অন্য কেউ বলেছিল না, পরক্ষেপে হয়তো আমাদের দিকে সবাই এসেছে, ওইদিকে কেউ যায় নাই। যাই হোক, দুটা পক্ষ হলো, আমাদের কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি হয় নাই, পয়সা পাতি নিয়ে হিসাব ভাসাইবো কিছু হয় নাই, কোনো নাই, এরকম মনোমালিন্য হয়ে আছে। আরেকটা কথা হচ্ছে আগামী কাল জনটা পাড়ায় আছে একটা মিটিং মানভূম সংস্কৃতি লোক, আমাদের পক্ষটা সেখানে উপস্থিত অবশ্যই কেউ থাকবে নাই, এটা আমাদের মিটিং করে বলা হয়েছে। আমরা যেহেতু আমাদের 20 চৈত্র আমাদের চিপিদা গ্রামে করেছিলি মূল খুঁটির নির্দেশেই যে আমাদের এখানে মানভূম সাংস্কৃতিক সম্মেলন হোক, ওই পক্ষটা কেউ পৌঁছে নাই। অতএব আমরা আমাদের পক্ষটা যেটা আছে সেই পক্ষটাও কেউ পাড়ায় মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি উপস্থিত থাকবেও নাই। আরেকটা কথা হচ্ছে আমরা 20 চৈত্র একটা বার্তা দিয়েছি মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে, যে অতদিন স্বাধীনতার পর থেকে তো আমরা ভোট দিয়েই চলেছি, আমরা ভোট দিয়েও কিন্তু আমাদের পুরুলিয়ার কোনো মানভূমের কোনো বিকাশ হয় নাই, লেবার খাটা আর কাপ ধোয়ার আছি, চেন্নাই আর বেঙ্গালোর যাওয়া কোনো হয় নাই। তো আমি একটাই রিকোয়েস্ট করে বলবো হরমিতান বা আদিবাসী কর্মী সমাজকে, যে আমাদের ভূমিপুত্র বটে যারা এখানে ভূমিফর বটে, যারা মানভূমের অধিবাসী মানে মূলবাসী, তাদের কাছে একটা আবেদন রাখছি, তখনও বলেছি এখনো বলছি, যে অতদিন তো ভোট দিয়ে এসেছি, যে একটি বারের জন্য একবার আমরা ভোট চাইছি অজিত মাহাতোকে। মানে একটা প্লেয়ার তো থাকে অনেকেই, প্লেয়ার থাকে না, বুট পরিয়ে দিয়ে আর জার্সি পরে দিয়ে ভাইন দিলেই তো মানে গোল করতে পারবে নাই, পারবে চ্যাম্পিয়নে থাকা যায়। তো আমার বক্তব্য যে মানভূমের চ্যাম্পিয়ন ব্যক্তি বটে অজিত মাহাতো, যদি একবার পাঠা হয়, তারপর যদি কোনো ফাউল মাউল হয়ে যায় সেটা পরের কথা, পরে হয়তো গাউল হয়ে গেল, হয়তো খেলতে পারলো ওটা পরের কথা, পরে হবে, ওটা কিছু বলছি নাই। তবে যাই হোক একটা খেলোয়াড় ব্যক্তি বটে, আর বেশি কিছু বলবো নাই। আমরা ওই পাড়ায় কালকে যে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি আছে সেখানে আমরা উপস্থিত থাকছি নাই, হয়তো মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে হয়তো তারা সম্মেলন করছে, করুক, ওটাই আমাদের আপত্তি নয়, আর কোনো আমাদের বিরোধিতাও নেই। হয়তো পরবর্তী মানিক দাই বললো যে আমরা হয়তো একটিনে, আমাদের তো কোনো কিছু হয় না, একটিনে পয়সার অভাব আছে, একটিনে বসলে আমরা হয়তো ঠিকই আছি, কোনো অসুবিধা নাই কি, আর আমরা কারো বিরুদ্ধে কিছু বলছিও নাই আর কার বিপক্ষও বলছি নাই। আমরা চাইছি এই আগত যে লোকসভা পুরুলিয়া লোকসভা ভোটে আমাদের যে প্রার্থী আছে অজিত প্রসাদ মাহাতো, তাকে আমি সাধারণ মানুষকে মানে এখানের ভূমিপুত্রকে হরমিতান সহ সবাইকে আবেদন রাখছি, আমাদের অজিত প্রসাদ মাহাতোকে একটি বারের জন্য একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জোহার, জয় গরাম। ঠিক আছে বন্ধুগণ, আর ভিডিওটি আমরা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, এবং পরবর্তী পাঁড়ামা গ্রামে কীরকম মিটিং হচ্ছে তার সমস্ত বিষয় খুঁটিনাটি সবার আগে সবার প্রথম পেতে এই সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে সমাপ্ত করছি। নমস্কার।